১,৪৭,৫৭০ বর্গমাইলের ছোট্ট এই বাংলাদেশ সিভিল এভিয়েশন প্রশিক্ষণে এখন উন্নত বিশ্বের কাতারে, যা এখনও অজানা অনেকের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের তৃতীয় স্ট্যান্ডার্ড সিভিল এভিয়েশন একাডেমি বাংলাদেশ। বাণিজ্যিক এভিয়েশন জগতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার গোল্ডেন সদস্য ছোট্ট এই বাংলাদেশ। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে মাত্র 3 বছরের মধ্যে আমরা এই একাডেমি অ্যাসোসিয়েট মেম্বার থেকে সিলভার মেম্বার এবং সিলভার মেম্বার থেকে 2025 সালে আমরা গোল্ড মেম্বার অর্জন করেছি। এবং এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে মাত্র 3-4টা দেশ হচ্ছে গোল্ড মেম্বারশিপ। তার মধ্যে সিঙ্গাপুর আছে, হংকং আছে। সিঙ্গাপুর হংকং প্ল্যাটিনাম, বাট ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, এবং তার মধ্যে এখন বাংলাদেশও সেই কাতারের নাম লিখিয়েছে। সিভিল এভিয়েশনে বর্তমানে 5,000-এরও বেশি সংখ্যক জনবল কাজ করছে, এবং এদের 80% জনবল হচ্ছে টেকনিক্যাল জনবল, বাকি 20% হচ্ছে নন টেকনিক্যাল। এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সবাইকেই কিন্তু আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রণীত ট্রেনিংগুলো প্রোভাইড করতে হয়। এবং এই এত লোককে বছরব্যাপী বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে, ট্রেনিং পরিকল্পনার মাধ্যমে আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি। সিভিল এভিয়েশনের ট্রেনিং এটি এরকম নয় যে একবার একজন লোককে প্রশিক্ষিত করে আপনি ছেড়ে দিলেন, ওভার দ্য ইয়ার্স হি উইল কন্টিনিউ হিজ সার্ভিস জাস্ট হ্যাভিং দোজ ট্রেনিং। না, তাকে এই ট্রেনিংগুলো রিফ্রেশার ট্রেনিংয়ের মাধ্যমে, আপডেটেড ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে তার কাজের জন্য উপযোগী করে তুলতে হয়। বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রেনিং চালু করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি, যেখানে অধিকাংশ বাংলাদেশির পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারত সহ আরও বেশ কয়েকটি দেশের প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এবছর আমরা আরও একটি কাজ করেছি, সেটি হচ্ছে আন্তর্জাতিক ট্রেনিং। প্রথমবারের মতো আমরা বাংলাদেশে আন্তর্জাতিক ট্রেনিং আমরা হোস্ট করেছি সিভিল এভিয়েশন একাডেমি। এর মানে কি? এর মানে হচ্ছে ট্রেনিং আইকাও কর্তৃক, আইকাও অনুমোদিত ট্রেনিং, এবং ইনস্ট্রাক্টরও আইকাও থেকে, এবং 60-70% পার্টিসিপেন্ট বাংলাদেশের, যেহেতু আমাদের অনেক লোকেরই ট্রেনিং দরকার। আর 30% আমরা রিজিওনাল, অর্থাৎ এখানে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, মালদ্বীপস, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এবং শুধু তাই না, আমাদের পার্শ্ববর্তী প্রায় সকল, মায়ানমার, শ্রীলঙ্কা থেকেও পার্টিসিপেশন, সিভিল এভিয়েশন এবং এয়ারলাইন্সের পার্টিসিপেশন এসে অংশগ্রহণ করেছে। এর ফলে যেটি হয়েছে যে আমার একাডেমি আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি, সেটা অনেক বেশি বলিষ্ঠভাবে কাজ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম পার্শ্ববর্তী দেশগুলিতে এভিয়েশন খাতে কী হচ্ছে সেটি শেয়ার করা সম্ভব হচ্ছে আমার দেশের পার্টিসিপেন্টদের সঙ্গে, এবং আমার দেশের পার্টিসিপেন্টরা আমরা কি করছি সেটাও আমরা বহির্বিশ্বে প্রচার করতে পারছি। এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অনুমোদিত একজন ইনস্ট্রাক্টর তৈরি করেছে। 2টি আন্তর্জাতিক কোর্স তৈরি করেছে বাংলাদেশ, যা দিয়ে নিজ দেশের কর্মীদের প্রশিক্ষণ দিবে বিশ্বের বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমরা আরও যেটি করেছে, বাংলাদেশ থেকে প্রথম একজন আইকাও ইনস্ট্রাক্টর, আইকাও অ্যাপ্রুভ ইনস্ট্রাক্টর আমরা তৈরি করেছি, এবং এটা আমাদের এই গোল্ড মেম্বার হতে সহায়ক হয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত 2টি কোর্স বাংলাদেশ থেকে প্রথমবারের মতো তৈরি করবার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্ল্যান হচ্ছে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ থেকে প্রস্তুতকৃত কোর্স আমরা তৈরি করব, এবং সেটা এমন একটা এরিয়াতে যেখানে এখনও পর্যন্ত পৃথিবীর কোনো দেশ এভিয়েশন ট্রেনিং শুরু করেনি বা তৈরি করতে পারেনি। সেটা হচ্ছে রুলস অফ দ্য ইয়ার। আমরা বলে থাকি যে রুলস অফ দ্য ইয়ার ফর দি এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এই কোর্সটি তৈরি হলে বহির্বিশ্বে আমাদের দেশের ইনস্ট্রাক্টর পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে এই কোর্সটি ডেলিভার করবে। তাতে 2টি আমার লাভ হবে। একটি হচ্ছে আমার দেশের সুনাম বাড়বে, আমার একাডেমি প্ল্যাটিনাম পর্যায়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন আমাদের উপায় উন্মোচিত হবে। কিভাবে? যে আমাদের ইনস্ট্রাক্টর যখন এই কোর্স বাইরে ডেলিভারি দিতে যাবেন, বৈদেশিক মুদ্রায় তিনি স্যালারি পাবেন। এটা একটা বিশাল অর্জন। এবং শুধু তাই না, আমরা বাইরে থেকে যখন বিভিন্ন পার্টিসিপেন্টকে বাংলাদেশে এনে এই কোর্স ডেলিভারি করব, তাতেও আমাদের
অনেক বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশের বিমানবন্দরগুলোতে প্রতিটি মুহূর্ত নানা ধরনের অপারেশনাল কার্যক্রম পরিচালিত হয়। এতে সিভিল এভিয়েশনের পাশাপাশি আরও বেশ কয়েকটি সংস্থা জড়িত। এই সকল সংস্থার নিজস্ব প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ নিতে হয় বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি থেকে। প্রায় 60টিরও অধিক সংস্থা, আমরা যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটা বিমানবন্দরের কথাই বলি, প্রায় 60+ এজেন্সির পার্সোনাল এখানে কাজ করছে। আপনারা একবার ভাবুন, এই 60 এজেন্সি প্রত্যেক সদস্যরা তাদের নিজস্ব অর্গানাইজেশনের ট্রেনিং পেয়ে এখানে কাজ করতে আসছেন, কিন্তু যেই মুহূর্তে ওনারা টার্মিনালের মধ্যে অপারেশন করতে আসছেন তখন প্রত্যেকের কিন্তু গোল এবং অবজেক্টিভ একটাই, সার্ভিস গোল বা অবজেক্টিভ যাই বলি না কেন একটাই, সেটা হচ্ছে এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি প্যাসেঞ্জার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তাহলে গোল এবং সার্ভিস যখন এক হয়ে যায়, কিন্তু বিভিন্ন ডিভিশন থেকে যখন বিভিন্ন মাইন্ডসেটের লোক এসে কাজ করে, তখন তাদেরকে একটা টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হয়। এই টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসবার জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং এই একাডেমি আমরা সর্বপ্রথম প্রচলন করি প্যাসেঞ্জার সার্ভিস এবং ফ্যাসিলিটেশন। এবং এইখানে আমরা একটা শব্দ সবসময় ইউজ করি যেটা আমাদের মটো, সেটা হচ্ছে সম্মানিত যাত্রী সর্বাগ্রে। অর্থাৎ প্যাসেঞ্জারকে আমরা হাই প্রায়োরিটি দিয়েছি এবং এই প্যাসেঞ্জারের জন্যই আমার সার্ভিস, এই প্যাসেঞ্জারের জন্যই আমার সিকিউরিটি, এই প্যাসেঞ্জারের জন্যই আমাকে সেফটি এনশিওর করতে হয়। তো এই 7টি অর্গানাইজেশনকে আমরা 2 দিন ব্যাপী এই প্যাসেঞ্জার সার্ভিস ফ্যাসিলিটেশন এই ট্রেনিংটি আমরা প্রদান করি, যার মাধ্যমে সবাইকে এক ছাতার নিচে এক টিম ওয়ার্কের মাধ্যমে যাত্রীকে যেন সর্বোচ্চ সেবা আমরা দিতে পারি, সেই কাজটি করবার আমরা চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় আমরা 1000-এরও অধিক সংখ্যক বিভিন্ন এজেন্সির কর্মকর্তা কর্মচারীকে এই ট্রেনিংটি প্রদান করেছি। বিশ্বের বুকে এভাবেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, নিজেদের দক্ষতা ও যোগ্যতার সাক্ষ্য রাখবে বিশ্বের সিভিল এভিয়েশন জগতে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।